আমি তোমার চোখের জলকে বীজে পরিণত করছি। আমার প্রিয়তমা, আমি প্রতিটি অশ্রু দেখেছি। একজনও অলক্ষিত হয়নি, একটাও নষ্ট হয়নি। তোমার মুখের উপর এমন কেউ নেই যা আমার হৃদয়কে নাড়া না দিয়ে চলে গেছে। তুমি বন্ধ দরজার আড়ালে নীরবে কেঁদেছ। যখন বোঝা অসহ্য লাগত, তখন রাতে ঘুমাতে কাঁদতেন। হতাশার মুহূর্তগুলোতে এতটাই কেঁদেছিলাম যে তুমি অন্য কাউকে তা ব্যাখ্যা করতে পারোনি। কিন্তু আমি সবকিছুর জন্য সেখানে ছিলাম। দূর থেকে দেখছি না, বরং তোমার পাশে বসে ব্যথা ধরে রেখেছি। এমনকি তুমিও জানতে না কিভাবে বর্ণনা করতে হয়। আমি তোমাকে দুঃখের মধ্যে তাড়াহুড়ো করিনি, এবং তোমার ভাঙা হৃদয়কেও আমি উপেক্ষা করিনি, কারণ আমি তখনই জানতাম যে আমি এখন তোমাকে কি বলছি। আমি তোমার চোখের জলকে বীজে পরিণত করছি। তুমি বেঁচে থাকার কৌশল শিখেছ। তুমি এমন সব ঋতু পার করেছ যেখানে আবার উঠে দাঁড়ানোর চেয়ে হাল ছেড়ে দেওয়া সহজ মনে হয়েছিল। তুমি অন্যদের প্রত্যাশার বোঝা চাপিয়ে দিয়েছ। তুমি ভেঙে পড়ার সময় এসেছ। তুমি হৃদয় ভাঙার মধ্য দিয়েও ভালোবেসেছ। তুমি কাঁপতে কাঁপতে বিশ্বাস করেছ। আর অন্যরা যখন উপরিভাগে শক্তি দেখতে পেল, তখন আমি নিচে যুদ্ধের তীব্রতা দেখতে পেলাম। আমি সেই জায়গাগুলো দেখেছি যেখানে আশা ক্ষীণ হয়ে যাচ্ছিল। আমি এমন মুহূর্তগুলো দেখেছি যখন তোমার প্রশ্নগুলো তোমার বিশ্বাসের চেয়েও বেশি জোরে ছিল। আর তবুও তুমি চালিয়ে গেছ। তুমি বারবার আমার কাছে ফিরে আসছিলে। আর সেই জন্যই, আমার প্রিয়তমা, আমি এখন তোমার উপর এই কথা বলছি, সান্ত্বনা হিসেবে নয়, বরং ঘোষণা হিসেবে। জোয়ারের মোড় ঘুরছে। তোমার রাতগুলোকে চিহ্নিত করা অশ্রুগুলো নতুন দিনের বীজ হয়ে উঠছে। কিন্তু আমি যা পুনরুদ্ধার করছি তাতে পা রাখার আগে, আমি তোমার সেই অংশের মুখোমুখি হতে চাই যারা এখনো মনে করে যে ব্যথাটা তোমার দোষ ছিল। যে অংশটি বিশ্বাস করে যে তোমার দুঃখ দুর্বলতার লক্ষণ। যে অংশে প্রশ্ন করা হয় যদি তুমি কিছু মিস করে যাও, যদি তুমি পথে কোথাও ব্যর্থ হও, যদি হয়তো এই সব প্রতিরোধ করা যেত, তাহলে আমি চাই তুমি এটা ছেড়ে দাও। তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না। তোমাকে উপেক্ষা করা হচ্ছে না। তোমার যোগ্যতা প্রমাণের জন্য তোমাকে পরীক্ষা করা হচ্ছে না। তোমার মূল্য আছে কারণ আমি এটা তোমাকে দিয়েছি। আর তোমার চোখের জল তোমাকে অযোগ্য করেনি। আমি যে গভীরতা প্রকাশ করতে যাচ্ছি তার জন্য তারা তোমাকে যোগ্য করে তুলেছে। তুমি সেই দুঃখ কষ্টের সাথে পরিচিত হয়েছ যা করুণাকে খোদাই করে। তুমি সেই ধরনের বিশ্বাসের অধিকারী হয়েছ যা কেবল ছায়ার মধ্যেই তৈরি হয়। তুমি উপত্যকার মধ্য দিয়ে হেঁটে গেছ, কিন্তু সেখানে থাকোনি। আর এখন আমি তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি। একই রকম নয়, কিন্তু আরো শক্তিশালী। আমি তোমার কষ্টকে শক্তিতে পরিণত করছি। পৃথিবী যে ধরনের জিনিসের পিছনে ছুটছে তা নয়, বরং যে জিনিসটি পরিবেশ পরিবর্তন করে। যে ধরনের মানুষ বন্যার মধ্য দিয়ে গেছে বলে আগুন দিয়ে প্রার্থনা করে। যে ধরনের মানুষ অন্যদের উপরে তোলে কারণ সে পতনের মূল্য জানে। যে সত্যে উপাসনা করে কারণ তার লুকানোর মতো কিছুই থাকে না। তুমি যা হারিয়েছ তা আমি উপেক্ষা করছি না। আমি এটা রিডিম করছি। আমি তোমার কষ্টকে ছোট করছি না। আমি এর ফলের সংখ্যা বৃদ্ধি করছি। যা ভাঙনের মতো দেখাচ্ছিল তা আসলে গোপনে জন্ম নেওয়া একটি সাফল্য। আর এখন আমি এটাকে আলোতে আনছি। তুমি একান্তে যে অশ্রুগুলো কেঁদেছিলে, সেগুলো তোমার ভবিষ্যতের মাটিতে জল ঢালছে। প্রতিটি ফোঁটা গণনা করা হয়েছে। প্রতিটি মুহূর্ত চিরন্তন কিছুতে বোনা হয়েছে। তুমি যা সহ্য করেছ তা আমি তোমাকে ভুলে যেতে বলছি না। আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে আমি এটা ব্যবহার করছি, কারণ তুমি ভেঙে পড়োনি ভাঙা থাকার জন্য। তুমি ভেঙে পড়েছিলে যাতে নতুন কিছু বেড়ে উঠতে পারে।
আর এখন যা শেষের মতো মনে হচ্ছিল তা শুরুতে পরিণত হচ্ছে। যেটা বহন করা খুব বেশি মনে হচ্ছিল সেটাই এখন তোমাকে আমার ভেতরে গেঁথে রাখা বোঝা হয়ে উঠছে। তোমাকে ভুল বোঝাবুঝি হয়েছে, তোমাকে অবমূল্যায়ন করা হয়েছে, তোমাকে এমন লোকদের কাছে ব্যথা ব্যাখ্যা করতে বলা হয়েছে যাদের বোঝার মতো গভীরতা নেই। আর আমি তোমাকে জানাতে চাই যে আমার কখনোই তোমাকে আত্মক্ষ সমর্থনের প্রয়োজন হয়নি। আমি সবসময় তোমার রক্ষক ছিলাম। তোমার কান্নার রেকর্ড আমি ধরে রেখেছি। আর আমি এমন একটি গল্প লিখছি যা প্রকাশ করে যে তোমার নীরব ধৈর্য আসলে কতটা শক্তিশালী ছিল। পৃথিবী তোমার বাইরের প্রশান্তি দেখেছে, আমি তোমার ভেতরের আগুন দেখেছি। আর এখন সেই আগুন জ্বলতে চলেছে, ক্রোধে নয়, অভিষেকে। এটাই তোমার টার্নিং পয়েন্ট। তোমার চোখের জল শেষ হয়ে গেছে বলে নয়, বরং সেগুলো রূপান্তরিত হচ্ছে বলে। আমি এখনো তোমার সকালে দেখা করব, কিন্তু এখন আমি তোমার সাথে নড়াচড়ার সাথে দেখা করব। আমি এখনো তোমার যন্ত্রণায় তোমাকে ধরে রাখব, কিন্তু এখন আমি ফিসিস করে কৌশল বলবো, কারণ তুমি এক নতুন ছন্দে পা রাখছ, প্রচেষ্টার নয়, বরং উত্থানের। ওজন উঠছে, স্পষ্টতা আসছে, শক্তি ফিরে আসছে। আর এবার তুমি ঠিক আছো বলে ভান করা শক্তি থাকবে না। এটা হবে এই জানার শক্তি যে তুমি নতুনভাবে তৈরি হচ্ছ। এই শব্দটিকে সেই কণ্ঠস্বরের মুখোমুখি হতে দিন যে তোমাকে বলেছিল যে তোমাকে চিরকাল দুঃখের মধ্যে থাকতে হবে। এটি সেই কণ্ঠস্বরকে চ্যালেঞ্জ জানাতে দিন যা বলেছিল যে আনন্দ অন্যদের জন্য। আরোগ্য মানে ভুলে যাওয়া, এই ভয় দূর করে দাও। তুমি ভুলে যাচ্ছ না, তুমি মুক্তি দিচ্ছ। তুমি ব্যথা পিছু ছাড়ছ না, তুমি সাক্ষ্যটি এগিয়ে নিয়ে যাচ্ছ। আর সাক্ষ্য এই, চোখের জল জড়ি হয়নি, ব্যথা তোমাকে সংজ্ঞায়িত করেনি, দুঃখ তোমাকে চুপ করিয়ে দেয়নি। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু প্রতিটি ফোঁটা ধরে রেখেছিলাম। আর এখন আমি তোমার চোখের জলকে বীজে পরিণত করছি। আমার বাচ্চা, এখন যেহেতু আমি তোমার বেদনার গভীরতার সাথে কথা বলেছি এবং তোমাকে মনে করিয়ে দিয়েছি যে আমি কখনো এক ফোঁটাও চোখের জল নষ্ট করিনি, তাই আমি তোমার সাথে তোমার সম্পর্কে কথা বলতে চাই। তোমাকে আমি কিভাবে দেখি, আমি সব সময় যা দেখেছি সে সম্পর্কে, এমনকি যখন তুমি পারোনি তখনও। কারণ তুমি যদি নিজেকে আমার মতো না দেখো, তাহলে তুমি সব সময় আমার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলবে। তুমি সব সময় ভাববে যে তুমি কি যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট যোগ্য, যথেষ্ট পরিপূর্ণ যে আমি তোমার হাতে যা দিচ্ছি তা বহন করতে পারো। তাহলে আমাকে স্পষ্ট করে বলতে দাও, আমি কখনোই তোমাকে ব্যর্থতার চশমা দিয়ে দেখিনি। আমি তোমাকে কখনো ভাঙা মুহূর্ত দিয়ে মাপিনি। তুমি অভিভূত ছিলে বলে আমি কখনো মুখ ফিরিয়ে নিইনি। তোমার প্রতি আমার দৃষ্টি স্থির, বিশ্বস্ত এবং ভালোবাসায় পরিপূর্ণ। তুমি অনেক দিন ধরে হতাশার কুয়াশার মধ্য দিয়ে নিজেকে দেখেছ। তুমি তোমার ভুলগুলোকে আমার করুণার চেয়েও জোরে কথা বলতে দিয়েছ। তুমি যে আগুনের মধ্য দিয়ে হেঁটে বেঁচে আছো, তার পরিবর্তে অন্যরা কি অর্জন করেছে তা দিয়ে তোমার অগ্রগতি পরিমাপ করেছ। তুমি নীরবতা তোমাকে বোঝাতে দিয়েছ যে তোমার সাথে কিছু ভুল ছিল। তুমি নিশ্চয়ই যথেষ্ট করছো না, হয়তো তোমার প্রার্থনা যথেষ্ট ভালো ছিল না। কিন্তু আমি কখনোই তোমার কথার মাপকাঠি মাপিনি না। আমি তোমার হৃদয়ের কথা শুনছিলাম। এবং তোমার হৃদয় ক্লান্ত হলেও আমার দিকেই থেকে গেছে। এমনকি যখন তুমি শক্তিশালী বোধ করতে না, এমনকি যখন তুমি বিভ্রান্তির কারণে সরে এসেছিলে, তখনও তুমি পিছনে ফিরেছিলে। আর সেটা আমার প্রিয়তমা আমাকে সবসময় নাড়িয়েছে। আমি জানি সেই সব মিথ্যা কথা যা নীরবতার সময় তোমার মনে গেঁথে যাওয়ার চেষ্টা করেছিল। তুমি যথেষ্ট নও। তুমি তোমার মুহূর্ত মিস করেছ।
তুমি এতটাই আহত যে ব্যবহার করার মতো অবস্থা নেই। বাকি সবাই তোমাকে ছাড়িয়ে গেছে, কিন্তু ওই কণ্ঠস্বরগুলো আমার নয়। আমি তোমাকে কখনো এই কথাগুলো বলিনি। আমি লজ্জায় কথা বলছি না। আমি ভয়ের মাধ্যমে অনুপ্রাণিত হই না। তুমি যখন ভেঙে পড়ো তখন আমি পিছু হটি না। আসলে সেই মুহূর্তগুলোই আমি সবচেয়ে কাছের করে তুলি। আর এই মুহূর্তে আমি তোমাকে সেই পুরনো কণ্ঠস্বর থেকে, সেই ক্লান্ত আখ্যান থেকে এবং সত্যে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। সত্যটা হলো তুমি পিছিয়ে নেই। তুমি অদৃশ্য নও। তুমি ভিড়ের মধ্যে হারিয়ে যাওনি। তুমি আমার বোঝা নও। তোমাকে দেখা যায়, নির্বাচিত করা হয় এবং বহন করা হয়। তুমি ভালো পারফর্মও করেছো বলে নয়, বরং তুমি আমার বলে। তোমার প্রতি আমার ভালোবাসা শর্তসাপেক্ষ নয়। এটা তোমার অনুভূতি কতটা উত্তেজিত, তুমি কতটা উৎপাদনশীল, অথবা তুমি কতটা আধ্যাত্মিকভাবে প্রভাবশালী হওয়া উচিত বলে মনে করো তার উপর নির্ভর করে না। ঝড়ের আগে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। ঝামেলার মাঝেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আর তুমি যে ভঙ্গিতেই থাকো না কেন, আমি তোমাকে এখনই ভালোবাসি। সাহস করে দাঁড়ানো হোক বা সবেমাত্র ধরে রাখা হোক, আমার থাকার জন্য তোমাকে শক্তিশালী হতে হবে না। আমি থাকব কারণ আমি তোমার শক্তি। তুমি অনেক পথ হেঁটেছ আর আমি জানি তুমি ক্লান্ত। আমি জানি আমার উপর বিশ্বাস রাখা এবং দুঃখ বহন করার মধ্যে উত্তেজনা ধরে রাখা কতটা কঠিন ছিল। আমি জানি যখন আপনি নিশ্চিত নন যে কিছু পরিবর্তন হচ্ছে কিনা, তখন বারবার উপস্থিত থাকা কতটা কঠিন। আমি বুঝতে পারছি তুমি এখানে বসেও শুনছ, আশা করেছ, এটা কতটা সাহসী। আর আমি চাই তুমি এটা শুনো। আমি এটাকে সম্মান করি। তুমি যে নীরবে বিশ্বস্ত থেকেছ, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। যখন তোমার হৃদয় বন্ধ করা সহজ হতো, তখন তুমি যেভাবে তোমার হৃদয় উন্মুক্ত রেখেছ, তাতে আমি সম্মানিত। তুমি ভঙ্গুর মনে হতে পারো, কিন্তু আমার কাছে তুমি বিশ্বাসে প্রবল এবং আমি তোমার উপর আনন্দিত। আমার কাছে ফিরে এসো, এমন একজন হিসেবে নয় যার আবার ভালোবাসা প্রমাণ করতে হবে, বরং এমন একজন হিসেবে যার বিশ্রাম নিরাপদ। আমি তোমাকে সবটা বের করতে বলছি না। আমি তোমাকে যা ভেঙে গেছে তা ঠিক করতে বলছি না। আমি তোমাকে আধ্যাত্মিক কাজের তালিকা দিচ্ছি না। আমি শুধু বলছি, তোমার প্রশ্নগুলো নিয়ে এসো। তোমার ক্লান্তি নিয়ে এসো। তোমার শরীরের যে অংশগুলো এখনো অনিশ্চিত মনে হচ্ছে, সেগুলো নিয়ে এসো। আমার উপস্থিতিতে প্রবেশ করার আগে তোমাকে নিজেকে পরিষ্কার করার দরকার নেই। তোমাকে শুধু প্রবেশ করতে হবে। তোমার যাত্রায় আমি মোটেও অবাক হইনি। আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে হেঁটেছি। তুমি যা জানো তার চেয়েও বেশি আমি তোমাকে সহ্য করেছি। আর আমি এখন যাচ্ছি না। এটা আবার পারফর্ম করা শুরু করার আহ্বান নয়। এটা আমার সাথে থাকার আহ্বান। আমাকে আসল তুমি আনতে। তুমি যে এখনো উত্তেজিত হও। তুমি যে এখনো ভুলে যাওয়ার ভয় পাও। তুমি যে আবার বিশ্বাস করার চেষ্টা করছো কিন্তু আশা করতে ভয় পাচ্ছ। অনেক বেশি। ওই হৃদয়টা আমাকে এনে দাও। আমি এটা ধরে রাখতে পারি। আমি এটা সারিয়ে তুলতে পারবো। আমি ফিস করে বলতে পারি যে সে এতদিন ধরে যে সত্যটা শুনতে চাইছিল। তুমি যথেষ্ট। তুমি খুব বেশি দূরে যাওনি। তোমার জন্য আমার আরো কিছু আছে। তোমার আত্মার কথা বলতে দাও। তোমাকে কাছে টেনে নিচ্ছি। আমি তোমাকে সেই ঈশ্বরের সাথে আবার পরিচয় করিয়ে দেব যিনি তোমাকে কখনো ছেড়ে যাননি। আমি জানি গত মরশুমে তোমার কি মূল্য দিতে হয়েছে। আর এখন আমি শুধু তুমি যা হারিয়েছ তা পুনরুদ্ধার করছি না, বরং তুমি আমার মধ্যে নিজেকে যেভাবে দেখো তা পুনরুদ্ধার করছি। তোমার সাথে যা ঘটেছে
তুমি তা নও। তুমি সেই ব্যর্থতা নও যাকে তুমি ভয় করেছ। তুমি সেই অশ্রুসিক্ত সংস্করণ নও যা ভুলে যাওয়া মনে হয়েছিল। তুমি আমার প্রিয়, আর আমি প্রতিটি অশ্রুকে জয়ে পরিণত করছি। কোন দিন নয়, কিন্তু এখনই শুরু করছি। আমার প্রিয়তমা, এখন যেহেতু তুমি আমাকে তোমার পরিচয়ের সাথে কথা বলতে দিয়েছ, এখন তুমি আমাকে তোমার হৃদয়কে কোনো রকম প্রতিরক্ষা ছাড়াই ধরে রাখতে দিয়েছ, তাই আমি তোমাকে তোমার যন্ত্রণার সত্যতা আরও গভীরে নিয়ে যেতে চাই। কারণ ব্যথা, বিশেষ করে যে ধরনের ব্যথা তুমি বহন করেছ, তা কেবল তোমার আবেগকেই প্রভাবিত করে না। এটি আপনার সবকিছু দেখার ধরনকে নতুন করে রূপ দেয়। তোমার ভবিষ্যৎ, তোমার মূল্য, তোমার সম্পর্ক, এমনকি আমার প্রতি তোমার দৃষ্টিভঙ্গিও। তাই আমি শুধু তোমার স্মৃতিগুলো সারিয়ে তুলতে চাই না। আমি তোমার বোঝার চেষ্টা করছি যে ব্যথাটা কিসের জন্য ছিল। এমন নয় যে তুমি এটাকে পুনরুজ্জীবিত করতে থাকো, বরং তাই তুমি এটাকে ভয় পাওয়া বন্ধ করো। তাহলে তুমি আমার চোখ দিয়ে এটা দেখতে পাচ্ছ। তাহলে তুমি বুঝতে পারছো এটা কখনোই তোমাকে সংজ্ঞায়িত করার জন্য ছিল না, কিন্তু এখন এটা তোমাকে আলাদা করে দেখাবে। আমি জানি তুমি যখন এতে ছিলে তখন এটা পবিত্র মনে হয়নি। আমি জানি এমন কিছু মুহূর্ত ছিল যা নিষ্ঠুর, বিশৃঙ্খল, অপ্রয়োজনীয় মনে হয়েছিল। আমি জানি তুমি প্রশ্ন করেছিলে যে আমি কি শুনছি নাকি তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু আমার দরকার তুমি আমার কথা স্পষ্টভাবে শুনো। তোমার কষ্ট কখনোই শাস্তি ছিল না। এটা ছিল অনুমতি। এটি ছিল রূপান্তরের গভীরতায় পবিত্র প্রবেশাধিকার যা কেবল সান্ত্বনা দিয়ে কখনো সম্ভব ছিল না। তুমি আমাকে তোমাকে বড় করতে বলেছিলে। তুমি আমাকে তোমাকে ব্যবহার করতে বলেছিলে। তুমি আমাকে একটা পাত্র বানাতে বলেছিলে। আর আমি হ্যাঁ বলে দিলাম। কিন্তু তুমি যা জানতে না তা হলো, পাত্র হওয়ার অর্থ হলো ভাঙা ভাঙা হতেও ইচ্ছুক হওয়া। কারণ আমি তোমার জীবনে যে ধরনের তেল ঢেলে দিই তা সহজেই তৈরি হতে পারে না। এটা সংবাদপত্রের মাধ্যমে আসে। আমি রেগেছিলাম বলে চাপ দেওয়া হয়নি। এটা এসেছিল কারণ আমি তোমার মধ্যে এমন কিছু দেখেছি যা পরিমার্জন করার যোগ্য। আমি শুদ্ধ করার মতো একটি কণ্ঠস্বর দেখেছি। আমি এমন একটি আহ্বান দেখেছি যা রক্ষা করার যোগ্য। আমি এমন একটি ভবিষ্যৎ দেখেছি যার জন্য এমন শক্তির প্রয়োজন ছিল যা তুমি এখনো জানতে না যে তোমার আছে। আমি তোমাকে আরামে থাকতে দিতে পারতাম, কিন্তু তাতে তুমি ছোট থাকত। আমি তোমাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারতাম, কিন্তু তাতে তোমার সেই ধৈর্য কেড়ে নেওয়া হতো যা কেবল তখনই বৃদ্ধি পায় যখন তোমার বিশ্বাস প্রসারিত হয়। আর তাই আমি চাপ দেওয়ার অনুমতি দিলাম। আমি অপেক্ষা করার অনুমতি দিলাম। আমি নীরবতা মেনে নিলাম। তোমার ক্ষতি করার জন্য নয়, বরং তোমার ভেতরের একটা জায়গা খালি করার জন্য যা কেবল আমিই পূরণ করতে পারি। দেখুন, ব্যথা আপনার বিশ্বাসকে প্রকাশ করার একটি উপায় আছে। যখন আবেগ তিক্ত থাকে, যখন উত্তর আসে না, যখন প্রতিশ্রুতিগুলি বিলম্বিত বোধ হয়, তখন যা পৃষ্ঠে উঠে আসে তা হল সেই মিথ্যাগুলি যা আপনি কখনই বুঝতে পারেননি যে আপনি তাতে একমত হয়েছেন। আমার সম্পর্কে মিথ্যা, নিজের সম্পর্কে মিথ্যা, তোমার মূল্য সম্পর্কে মিথ্যা। আর যদিও মনে হচ্ছিল সবকিছু ভেঙে যাচ্ছে, তবুও আমি সেই ভাঙনকে ব্যবহার করে সত্যকে সামনে আনছিলাম। তোমার নিখুঁত হওয়ার জন্য আমার কখনোই প্রয়োজন ছিল না। আমি চাইছিলাম তুমি সৎ থাকো। আর যখন তোমার সততার দেখা মিলল, তখন আমার ভালোবাসা রূপান্তর শুরু হলো। এমন কিছু দিন ছিল যখন তুমি খুব কমই পার করতে পেরেছিলে। আমি জানি এমন কিছু দিন ছিল যখন তুমি সবকিছু থেকে দূরে চলে যেতে চাইতে। আমি সেখানে ছিলাম। এমন কিছু রাত ছিল যখন তুমি কোন শব্দ ছাড়াই কেঁদেছিলে, এবং এমন দিন ছিল যখন তুমি হাসি মুখে ছিলে কারণ এটি তোমার কান্না ব্যাখ্যা করার চেয়ে নিরাপদ ছিল।
আর আমি প্রতিটি মুহূর্ত ধরে রেখেছিলাম। তোমার দুঃখ আমার কাছে পবিত্র হয়ে উঠল। তোমার কষ্ট উপভোগ করার জন্য নয়, বরং তোমার প্রক্রিয়াকে আমি মূল্য দেই বলে। তুমি শুধু কষ্ট পাওনি, তুমি থেকে গেছ। আর সেই স্থায়িত্বই তৈরি করেছে শিকড়, যে শিকড়গুলো নাড়ানো যায় না। এমন শিকড় যা ভূপৃষ্ঠের চেয়েও গভীরে পৌঁছে। পরিবর্তনশীল ভূমিতে ভরা পৃথিবীতে যে শিকড়গুলি আপনাকে অটল করে তুলেছে। আর এখন আমি পাতা উল্টাচ্ছি। তোমার ব্যথা অকার্যকর বলে নয়, বরং এর কাজ সম্পূর্ণ হওয়ার কারণে। এটা তোমাকে গঠন করেছে, এটা তোমাকে নরম করেছে, এটি আপনাকে স্থান দিয়েছে, কিন্তু এটি আপনার মালিক নয়। তুমি কি ভেঙেছ সেটা দিয়ে নিজেকে সংজ্ঞায়িত করার দিন শেষ। তুমি হতাশা নও, তুমি ক্ষতি নও, তুমি বিশ্বাসঘাতক নও, তুমি সেই ব্যক্তি নও যে নির্বাচিত হওনি। তুমি আমার, তোমাকে ডাকা হয়েছে, তুমি বিশ্বস্ত, তুমি পরিচিত, তুমি এখন আমার মধ্যে নিরাপদ। আমি তোমার সকালকে নাচে পরিণত করছি, তত্ত্বে নয়, বাস্তবে। তোমার হৃদয় আবার হালকা বোধ করবে। তোমার হাসি জোর করেই ফিরে আসবে। তোমার হাসি আবার ঢেউয়ে ফিরে আসবে, এবং এটি বিশুদ্ধ হবে। তোমার জীবন নিখুঁত বলে নয়, বরং তোমার আত্মা পূর্ণ বলে। তুমি শান্তির জায়গা থেকে কথা বলবে, তুমি সত্যের জায়গা থেকে ভালোবাসবে, তুমি নিরাময়ের জায়গা থেকে নেতৃত্ব দেবে। আর অন্যরা জিজ্ঞাসা করবে, তোমার কি হয়েছে? আর তুমি বলবে, আমি আমার কষ্টের মধ্যে ঈশ্বরের সাথে দেখা করেছি, আর তিনি আমার চোখের জলকে জয়ে পরিণত করেছেন। তাই নিরাময়কে সর্বত্র চলতে দিন। আমার উপস্থিতিতে স্মৃতিগুলোকে নিঃশ্বাস নিতে দাও, ক্ষতগুলোকে তাদের সত্য বলতে দাও। তাহলে আমাকে সেগুলো আবার সুন্দর করে লিখতে দিন। এটা সেই জায়গা নয় যেখানে তুমি কষ্ট লুকিয়ে রাখো। এখানেই তুমি আমাকে দেখাতে পেরেছ যে তোমাকে যা কষ্ট দেয় তা কখনোই তোমার উপর শেষ কথা বলবে না। আমি করি, আর তোমার উপর আমার এই কথা। তুমি উঠছ, তুমি যতটা জানো তার চেয়েও শক্তিশালী। আর এটাই হলো গৌরবের শুরু। এখন আমার সন্তান, তোমার হৃদয় আবার নরম হয়েছে, তোমার পরিচয় পুনরুদ্ধার হয়েছে, এবং দুঃখের বোঝা নেমে গেছে। আমি তোমার চোখ খুলে দিতে চাই। কেবল আমি যা নিরাময় করেছি তা নয়, বরং এখন আমি যা প্রকাশ করছি তার প্রতিও। কারণ তোমার চোখের জল বৃথা যায়নি। তোমার যন্ত্রণা কেবল প্রশমিতই হয়নি, বরং তোমাকে প্রতিশ্রুতির জন্য স্থাপন করেছে। তুমি কেবল বেঁচে থাকার জন্য বেঁচে থাকোনি, তুমি প্রস্তুত হচ্ছিলে। আর এখন যে জিনিসটি তোমাকে চূর্ণ করার হুমকি দিচ্ছিল তা প্রমাণ হয়ে উঠছে যে আমি বিশ্বস্ত এবং সক্রিয় এবং এখানে আছি। তুমি যাকে অনেকদিন ধরে একদিন বলে আসছিলে, এটা তারই শুরু। সেটা এখনই। তুমি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছ যখন নীরবতা ভেঙে যাবে, কখন পরিবেশ বদলে যাবে, যখন বহু বছর আগে আমি যা ফিসিসিয়ে বলেছিলাম তা আবার নিশ্চিত হয়ে উঠবে। সেই মুহূর্তটি শব্দ দিয়ে নয়, বরং স্পষ্টতার সাথে শুরু হচ্ছে। কোন নাটকীয় ঘটনার সাথে নয়, বরং ঐশ্বরিক সারিবদ্ধতার সাথে। যে জিনিসগুলো একসময় আটকে ছিল সেগুলো বদলে যেতে শুরু করবে। যে আকাঙ্ক্ষাগুলিতে বিশ্বাস করা একসময় ঝুঁকিপূর্ণ মনে হতো, এখন সেগুলো আবার দেখা দিতে শুরু করবে। ব্যথা দিয়ে নয়, বরং উদ্দেশ্য দিয়ে। আর আমি তোমাকে দেখতে চাই যে এটা কাকতালীয় নয়। এগুলো কেবল আবেগের নিদর্শন নয়, এগুলো আধ্যাত্মিক লক্ষণ। আমি আবার বলছি, ধাঁধা দিয়ে নয়, বরং স্বীকৃতি দিয়ে। লক্ষণগুলি সবসময় প্রত্যাশিত জিনিসের মধ্যে আবৃত থাকবে না, তবে সেগুলি ওজন বহন করবে।
তুমি বারবার বিভিন্ন থিম শুনতে শুরু করবে, দুটি ভিন্ন কথোপকথনে একই বাক্যাংশ, একটি পদ যা বারবার ফিরে আসে, একটি সুযোগ যা নীরবে আসে কিন্তু তোমার আত্মায় জ্বলজ্বল করে। এগুলো হলো মার্কার। আমি যে ঢেউ আনতে যাচ্ছি, এগুলো তার প্রথম ঢেউ। আমি তোমার হৃদয় নিয়ে খেলছি না, আমি এটা প্রস্তুত করছি। আমি মিথ্যা আশা দেই না, আমি স্বর্গে যা চলছে তার লক্ষণ দিচ্ছি। আমি যা বলেছি তা নিশ্চিত করার জন্য আমি কিছু লোককে নিয়ে আসব, যারা দুর্ভোগের সময় সেখানে ছিলেন না কিন্তু পুনরুদ্ধারে ভূমিকা পালন করবেন। তাদের বরখাস্ত করো না, তাদের সময় নিয়ে সন্দেহ করো না। আমি তাদের পাঠাচ্ছি যারা তোমার ভবিষ্যতের সাথে কথা বলে, শুধু যারা তোমার অতীতের সাথে পরিচিত তাদের নয়। কিছু কথোপকথন অতিপ্রাকৃত নির্ভুলতায় ভরা থাকবে। এটাকে ব্যাখ্যা করো না, এটি গ্রহণ করুন। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, তোমার সাথে কথা বলা একটা কথাও আমি ভুলিনি। তুমি যে স্বপ্নগুলো পুঁতে রেখেছিলে সেগুলোও আমি জাগিয়ে তুলছি। তারা ভুল ছিল বলে নয়, বরং তারা ধরে রাখার জন্য খুব বেশি কষ্ট পেয়েছিল বলে। আমি কখনো তোমাকে এগুলো রেখে দেওয়ার জন্য তিরস্কার করিনি। আমি বুঝতে পেরেছিলাম কেন আশা করা বন্ধ করা নিরাপদ বলে মনে হচ্ছে। কিন্তু আমি এখন সেই জায়গাগুলোতে ফিরে আসছি, আর আমি সেগুলোর উপর নিঃশ্বাস ফেলছি। প্রভাবের স্বপ্ন, প্রভাবের স্বপ্ন, পূর্ণতার স্বপ্ন, পরিবারের স্বপ্ন, রাজ্যের ওজন বহনকারী স্বপ্ন। যা একসময় কথা বলতে খুব ভঙ্গুর মনে হতো, এখন তা আবার নতুন শক্তিতে আলোড়িত হতে শুরু করবে। আর তুমি বুঝতে পারবে আমি বলছি, এবারের সময়টা আলাদা। এবার মাঠ প্রস্তুত, এবার তোমার হৃদয় প্রস্তুত। যেখানে একসময় প্রতিরোধ ছিল, সেখানে অনুগ্রহ আশা করো। যেখানে একসময় বাধা ছিল, সেখানে তরলতা আশা করুন। আশা করো মানুষ একসময় যা অদৃশ্য মনে হতো তাকে সম্মান করবে। এগুলো কারসাজির লক্ষণ নয়, বরং আমার চলাফেরার লক্ষণ। আমি জোর করে দরজা খুলছি না, আমি কর্তৃত্বের সাথে এগুলো খুলছি। তুমি বুঝতে শুরু করবে যে এটা আমি, কারণ এটা চেষ্টা করার মতো মনে হবে না, এটা বয়ে নিয়ে যাওয়ার মতো অনুভূতি হবে। সেই শান্তি তুমি অনুভব করো, সেই সারিবদ্ধতা, সেই নীরবতা, গভীর অন্তরে জানা। এই মৌসুমে আমি এভাবেই নেতৃত্ব দিচ্ছি, চাপ দিয়ে নয়, উপস্থিতি দিয়ে। আমিও কাজ ত্বরান্বিত করতে শুরু করব, বিশৃঙ্খলভাবে নয়, বরং এমনভাবে যাতে আপনি বুঝতে পারেন যে কেবল ঈশ্বরই এটি করতে পারতেন। এর জন্য প্রস্তুত থেকো। আমি সবসময় ধীরে ধীরে নড়ি না। যখন হৃদয় একত্রিত হয় এবং কার্যভার শেষ হয়, আমি দ্রুত এগিয়ে যাই। গতিকে ভয় পেও না, অনুগ্রহের বিরোধিতা করো না, আর পরিবর্তনটিকে অপরিচিত মনে হয় বলে নষ্ট করো না। আমি তোমাকে এর জন্য প্রশিক্ষণ দিয়েছি। প্রতিশ্রুতি যখন প্রথম দেওয়া হয়েছিল, তখন তুমি আর সেই নও। নিজেকে প্রমাণ করার প্রয়োজনে তুমি আর চালিত হও না। তুমি আমাকে খুশি করার আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত। তাই এখন আমার দরকার তুমি ভিন্নভাবে দেখা শুরু করো। নাটকের জন্য নয়, ঐশ্বরিক ছন্দের জন্য অনুসন্ধান করুন। বজ্রপাতের জন্য নয়, বরং আমি কাছে আছি এমন ধারাবাহিক ফিসফিসানির জন্য অপেক্ষা করো। যদি তোমার জীবনে কিছু একটা দেখা দিতে থাকে, তাহলে মনোযোগ দাও। যদি কেউ তোমার প্রার্থনার কথা বলে কিন্তু কখনো উচ্চস্বরে বলেনি, তাহলে থেমে যাও এবং তা গ্রহণ করো। আমি তোমাদের সাফল্যের সূচনা দেখাচ্ছি, কিন্তু বিশ্ব যেভাবে প্রত্যাশা করে সেভাবে নয়। আমি তোমাকে এমন সূক্ষ্ম লক্ষণ দেখাচ্ছি যা অতিপ্রাকৃত ওজন বহন করে। তুমি তোমার ভঙ্গিমায়, তোমার হাঁটার ধরনে, তোমার কথা বলার ধরনে, তোমার অভিষেকের জন্য আর ক্ষমা না চাওয়ার ধরনে এটা অনুভব করতে শুরু করবে।
এটা গর্ব নয়, এটাই শান্তি। এটাই প্রমাণ যে যে একসময় অন্ধকারে কেঁদেছিল সে এখন আলোতে জেগে উঠছে। তোমাকে চিৎকার করতে হবে না।